نبيه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد وأما للتفصيل والتزم حسب فعلها وعبد بينها وبين فائها جزء مما في حجزها مطلقا وقيل هو معمول المحذوف مطلقا مثل أما يوم الجمعة فزيد منطلق وقيل إن كان جائز التقديم فمن الأول ওয়াইল্লা ফামিনাত তানি। আমরা হুরুফুস শর্তের দুইটি পড়েছি, ইন এবং লাউ নিয়ে। হরফে শর্ত আরেকটা হলো আম্মা। তো আম্মা নিয়ে অনেক আলোচনা আমরা শরহে জামের শুরুতে করতেছি, যে আম্মা বাহাদুর আম্মা কি ছিল, অনেক কথা না। অধিকাংশের মতে আম্মাটা হলো হরফের শর্ত। অধিকাংশের মতে আম্মা, কেউ কেউ বলেছে আম্মা হরফের শর্ত নয়, ইন্নাহা না ইবাতুন আনিস শর্তি, এটা শর্তের নায়েব। ওই মাহামার জায়গায় হয়েছে যে মাহামা ইয়াকুম মিন শাইইন, কারণ আম্মা বাদ এর আসল ইমাম সিবাওয়াইয়ের মতে, এমনি আম্মা বাদের আসল নিয়ে 9টা কৌল আছে, সেখান থেকে একটা হলো ইমাম সিবাওয়াইয়ের মতে আম্মা বাদু এর আসল হলো মাহামা ইয়াকুম মিন শাইইন বাদ আল হামদি ওয়াস সালাতি, এই ধরনের ছিল। এখন ইমাম সিবাওয়াইয়ের মতে যে আম্মা বাদু এর আসল মাহামা ইয়াকুম মিন শাইইন বাদ আল হামদি ওয়াস সালাতি ছিল, তো মাহামাকে হজব করা হলো, ইয়াকুম মিন শাইইনকে হজব করা হলো, তার জায়গায় আম্মা আনা হলো। তাহলে আম্মা হলো হরফে শর্ত নয়, আম্মা হচ্ছে মাহামা শর্তের কায়ে মকাম, মাহামা শর্তের নায়েব। এটা কেউ কেউ বলেছে, তবে জমহুরের মতে আম্মা হরফে শর্ত, এই কারণে আমাদেরকে হরফে শর্তের মধ্যে আম্মা এনেছে। হরফে শর্ত তিনটার ভিতরে একটা আম্মা না, আম্মা। ইবনে হিশামের মতে, ইবনে উনি তার কিতাব আল মুগনি এর প্রথম খণ্ডের 53 নং পৃষ্ঠার মধ্যে বলেন যে আম্মাকে আইমাও করা যায়, আম্মাকে আইমাও করা যায়, প্রথম মিমকে ইয়া দ্বারা পরিবর্তন করে। আম্মার আসল নিয়ে 2 কৌল। জমহুরের মতে আম্মা হলো হারফুন বাসিতুন, এটা মুরাক্কাবুন নয়, এটা হলো হরফে বাসিত, এটা একক শব্দ। আম্মা আম্মা ছিল, কারো থেকে আসে নাই। কেউ কেউ বলেন আম্মাটা মা মা ছিল। প্রথম মিমের পরে যেটা আলিফ, তাকে আগে আনা হলো, সহজের জন্য জবর দেওয়া হলো, মিমকে মিমের ভিতরে একদম করা হলো, আম্মা হয়েছে। ঠিক আছে। আর কুফিরা বলতেছে না, কুফিদের মতে আম্মা এটা ছিল মূলত আন। তো আন হলো হরফে শর্ত। তা আন কেমনে হরফে শর্ত? ইনে না হরফে শর্ত। আন শর্তের জন্য ব্যবহার হয় কুফিদের মতে। কুফিদের মতে আন নাসেবা হয়, আনে নাসেবা মাসদারিয়া। আন আনে মুহাফফাফা মিনাল মুতাক্কালা হয়, আনে তাফসিরিয়া আছে। হরফে তাফসির 2টা না, আই আন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, না আন ইয়া ইব্রাহিম, একদম হয়ে আইয়া ইব্রাহিম। এই 3টা তো আমাদের মতেও আছে আন, কিন্তু কুফিদের মতে আন শর্তের জন্য ব্যবহার হয়। এখানে এটা হলো শর্তের হরফ আন, এরপরে মা আসছে। এখন আন মা, নুনকে মিম করে মিমের ভিতরে একদম করা হলো, আম্মা হয়েছে। সেই কারণে আম্মা আন্তা মুনতলিকন ইন তলাক্তু, আম্মা আন্তা মুনতলিকন ইন তলাক্তু, এটার উজ্জয় আবার মুনতলিকন জবর না, খবর হলে তো মুনতলিকুন হতো, এখন তো মুনতলিকন, এটার উজ্জয় আবার কুফিরা ধরেছে এটা মূলত লিআন কুনতা মুনতলিকন ছিল, লিআন কুনতা মুনতলিকন। তো লিআন কুনতা মুনতলিকন, কুনতার খবরের কারণে মুনতলিকন জবর, তো কি করা হলো, লিআন কুনতা মুনতলিকন ছিল, কানা ফেলকে হজব করা হলো। এখন আছে লিআন আন্তা, ফেলকে হজব করা হলো, ফাইলকে না। তো ফাইল যখন কুনতার সাথে তখন তা, কানাকে যখন হজব করে দেব তখন হয়ে যাবে না মুনফাসিল, মুত্তাসিল হলে তা, মুনফাসিল হলে আন্তা। ঠিক আছে, দরবতা, তাটাকে যদি মুনফাসিল করেন আন্তা। ঠিক আছে। তো এখন হলো লিআন আন্তা, লিআন আন্তা। তো যেটা ফেল হজব করা হলো তার বদলে একটা মা আনা হলো। এখন হলো লিআন মা, নুনকে মিম করে মিমের ভিতরে একদম করা হলো, হলো লিআম্মা। লাম হরফে জরকে হজব করা হলো, কারণ আনের আগে থেকে, আন্নার আগে থেকে হরফে জরকে হজব করা কি আছে। এখন হলো আম্মা আন্তা মুনতলিকন, তো তারা সেটাকে আসল আনের দিকে নিয়ে যাচ্ছে না, সে কারণে তাদের মতে আম্মা এটা মূলত আন ছিল, মা এসে আম্মা হয়েছে। কুফিদের মতে এটা আসল নিয়ে আরো অনেক কথা আছে, আমরা কিতাবের মধ্যে মূল পড়া যেগুলো বলতেছি দেখেন, এগুলো একটু ব্যাখ্যা করি। আম্মা লিত তাফসিলি, আম্মা আসবে তাফসিলের জন্য, বিস্তারিত বর্ণনা করার জন্য। তো যেখানে তাফসিল তার মানে মা বাদ মুজমাল থাকবে,
আম্মা আসবে তাফসিলের জন্য। আই অর্থাৎ লি তাফসিলি মা আজমালাহুল মুতাকাল্লিমু, মুতাকাল্লিমে যাকে সংক্ষেপ করেছে, সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছে, সেগুলাকে বিস্তারিত বর্ণনা করার জন্য আম্মা আসবে। যেমন যা আনি ইখওয়াতুকা, আমার কাছে তোমার ভাইয়েরা আসলো। তো ভাইদের সম্পর্কে আর কিছু নেই, মুজমাল, ভাইয়েরা এসেছে, আম্মা দিয়ে তফসিল। ফা আম্মা জাইদুন ফা আকরমতুহু, অতঃপর জায়েদকে আমি সম্মান করলাম। ওয়া আম্মা আমরুন ফা আহান্তুহু, আমরকে অপমান করলাম। ওয়া আম্মা বিশরুন ফা আরাদতু আনহু, অতঃপর বিশির থেকে আমি বিমুখ রইলাম। তাকে সম্মান অপমান কিছু না, তার থেকে বিমুখ। প্রথমে বলেছে একেবারে মুজমাল, তারা আমার কাছে এসেছে তোমার ভাইয়েরা। এরপরে তোমার ভাইদের মধ্যে জায়েদের সাথে কি আচরণ করা হলো, আমরের সাথে কি আচরণ করা হলো, বিশিরের সাথে কি আচরণ করা হলো, বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্য আম্মা আসছে না? তাহলে প্রথমে যদি মুজমাল থাকে, তাফসিলের জন্য যে আম্মা আসে সেটা হলো আম্মা লিত তাফসিল। কখনো কখনো মুজমালটা জেহেনের মধ্যে থাকে, মুখাতবের জেহেনের মধ্যে মুজমাল এটা আছে, উল্লেখের মধ্যে মুজমালটা নাই। এমনি আম্মা দিয়ে বর্ণনা করতেছে, ওকে এরকম করেছে, ওকে এরকম করেছে, ওকে এরকম করেছে, মুজমালটা উল্লেখ নাই, মুখাতবের জেহেনে আছে। যে কোনো করিনার মাধ্যমে, করিনায় হালিয়া, করিনায় মাকলিয়ার মাধ্যমে মুখাতবে সেটাকে নির্দিষ্ট করতে পারে, এ ধরনেরও হতে পারে। এক কথায় মুজমাল থাকলেই হলো, মুজমাল এটা খরেজান উল্লেখ থাকুক, মুজমালটা জেহেনান থাকুক, ঠিক আছে? আচ্ছা, আম্মা কখনো কখনো ইস্তিনাফিয়া হয়, আম্মা লিল ইস্তিনাফ। যেমন অনেক কিতাবের শুরুতে আমরা আম্মার বাহাসের মধ্যে সরহে জামিতে আলোচনা করতেছি যে আম্মা অনেক কিতাবের শুরুতে আসে। তো শুরুতে হলে আর কিসের তাফসিল? তাফসিল তো হয় মাঝখানে হতে হবে, আগে মুজমাল থাকতে হবে। এটা যখন শুরুতে, এতে তাফসিল কিসের? মুজমাল ছাড়া তাফসিল কিসের? তো অনেক কিতাবের শুরুতে দেখা যায় আম্মা। তো কিতাবের শুরুতে যে আম্মা, সে আম্মাটা হলো আম্মা লিল ইস্তিনাফ, আম্মা ইস্তিনাফের জন্য ব্যবহার হয়। আম্মা যখন তাফসিলের জন্য আসবে তখন আম্মাকে তাকরার করা ওয়াজিব। আম্মা যখন তাফসিলের জন্য আসবে তাকরার করতে হবে, তাফসিল মানে তাকরার থাকবে। যেমন যা আগে যেটা উদাহরণ দিলাম, জানি ইখওয়াতুকা, আমার কাছে তোমার ভাইয়েরা আসছে। ফা আম্মা জাইদুন ফা আকরামতুহু, জায়েদকে আমি সম্মান করলাম। ওয়া আম্মা আমরুন ফা আহান্তুহু, ওয়া আম্মা বিশরুন ফা আরাদতু আনহু, আম্মা তাকরার হয়েছে না? আম্মা যখন তাফসিলের জন্য আসবে তখন আম্মা তাকরার হবে। অনেক সময় আম্মা তাফসিলের জন্য আসে, তা তাফসিলের জন্য আসলেও একটা বিষয়কে উল্লেখ করা হয়, আম্মার দ্বিতীয় বিষয়কে আরেকটা আম্মা তাকরার দিয়ে যে আরেকটা কথা আসবে। জায়েদকে সম্মান করেছে, আমরকে অপমান করেছি, তা আমরকে অপমান করেছে, এটা আরেকটা বিষয় না? বিস্তারিত মানে তো শুধু একটা বলে বসে থাকা না, সবার সম্পর্কে বলা। তো আম্মার মধ্যে অনেক সময় একটি প্রকারকে উল্লেখ করা হয়, আরেক প্রকারকে উল্লেখ করা হয় না, কারণ যেটা উল্লেখ করা হয়েছে সেটার মাধ্যমে আরেক প্রকার জানা যায়। দুটোটা মনে করেন বিপরীত, তো বিপরীত, পরস্পর বিপরীত দুইটা জিনিসের একটাকে উল্লেখ করলে তা আরেকটার প্রতি তার জিত, তার বিপরীতেটাই আরেকটার প্রতি দালালত করে না? যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, এইটুকু। তা আম্মা আরেকটা লাগবে তাফসিলের জন্য, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম, অতঃপর যাদের কলবের মধ্যে রয়েছে যায়গুন, বক্রতা, যাদের কলবে ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা কোরআনের যা মুতাশাবিহাত আয়াত সেগুলাকে অনুসরণ করে, সেগুলা নিয়ে পড়ে থাকে মানুষের মাঝে ফিতনা ছড়ানোর জন্য, ঠিক আছে? আরেকটাতে উল্লেখ করা হয়নি। এটা যেহেতু এর বিপরীত কি হবে এটা তো সবার জানা আছে, তাই সেটা মাহজুব আছে, এক কিসমকে উল্লেখ করা হলো। মূলত হলো এরপরে ওয়া আম্মাল্লাযীনা লাইসা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনাল মুহকামাত, যাদের অন্তরের মধ্যে বক্রতা নাই তারা মুহকামাতের অনুসরণ করে, যাদের অন্তরে বক্রতা আছে তারা মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে, আর যাদের অন্তরে জায়গুন নাই, বক্রতা নাই, তারা মুহকামাতের অনুসরণ করে। সুতরাং সেটাকে উল্লেখ করা হয়নি, যেহেতু আগেরটার মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সেই হিসেবেও আগেরটার মাধ্যমে যদি ইঙ্গিত পাওয়া যায় তো দ্বিতীয় অবস্থাকে, দ্বিতীয় কিসিমকে হজব করে দিতেও কোনো সমস্যা। আম্মা যে শর্তের জন্য, এটা দলিল কি? কেউ কেউ তো বলেছে আম্মা শর্তের জন্য নয়, শর্তের নায়েব। আম্মা শর্তের জন্য তার দলিল হলো জবাবের মধ্যে ফা আসে, জবাবের মধ্যে ফা আসে, ফা আসা প্রমাণ করে আম্মা হলো শর্তের জন্য। আর প্রথম জুমলা
সাবাবিয়াতুল উলা লিসানিয়া, প্রথমটা দ্বিতীয়টার জন্য সবাব হওয়া এটাও প্রমাণ করে আম্মা শর্তের জন্য, কারণ এগুলো তো সবগুলো শর্তের সাথে লাজেম। ঠিক আছে, আম্মা কিসের শর্তের জন্য ব্যবহার হয়। ও আম্মা লিত তাফসিল, আম্মা তাফসিলের জন্য। এরপরে আবার দেখেন ওয়াল তুজিমা হাসফু ফেলিহা, আম্মার ফেলকে হজব করা লাজেম, আম্মার ফেলকে হজব করা। কারণ কি? কারণ আম্মার পরে যেটা ফেল শর্ত সেটা হলো আম, আমের কোনো তাসির থাকে না, আমের কোনো তাসির সেটা উল্লেখ করার প্রয়োজন, এটা হচ্ছে আম। তো মাহামা ইয়াকুম মিন শাইইন ফাজাইদুন মুনতালিকুন, আম্মা জাইদুন ফামুনতালিকুন আসল হলো মাহামা ইয়াকুম মিন শাইইন ফাজাইদুন মুনতালিকুন, যখনই কোনো কিছু হয় জায়েদ চলমান হয়। তো কোনো কিছু হচ্ছে না এরকম কোনো সেকেন্ড আছে? প্রত্যেক সেকেন্ডেই তো কোনো না কোনো কিছু হচ্ছে, সুতরাং জায়েদ তো চলমান হবে, এটাই নির্দিষ্ট হয়ে গেল। এটা কার উল্লেখ করার তো প্রয়োজন নেই, জায়েদ চলমান এটা বললেই তো হয়। কোনো একটা কিছু হলে তো যেটা হবে এটা যেহেতু আম, কোনো না কোনো কিছু হবেই হবে, এটা তার উল্লেখ করার প্রয়োজন নাই, সরাসরি বলে দিলেই তো হয় জায়েদ চলমান। যদি এরকম হতো তুমি আসলে জায়েদ চলমান হবে, তাহলে তুমি আসলে কথাটা বলতে হতো, কারণ জায়েদ চলমান শুধুমাত্র যদি বলি জায়েদ চলমান হবে এই কথাটা ভুল হয়ে যাবে তখন, কারণ জায়েদ তো মুতলক চলমান হবে না, তুমি আসলে জায়েদ যাবে যে। কিন্তু যখন হয় যখনই কোনো কিছু সংঘটিত হবে জায়েদ চলমান হবে, তাহলে কোনো কিছু যখনই সংঘটিত হবে এ কথা বলার তো প্রয়োজন নাই, কোনো কিছু তো প্রত্যেক সময়ে হচ্ছে, তার মানে জায়েদের চলমান হওয়াটা লা মুহালাতা, এখানে কোনো সন্দেহ নাই, চলমান হবেই হবে। তাহলে আম এটা কার উল্লেখ করার প্রয়োজন আছে? শুধু জায়েদ চলমান হবে কথা বলে দিই, শর্তে এটার তো কোনো তাসির নেই, আমের তো কোনো কি নেই। যদি বলি পৃথিবীতে একজন ব্যক্তি চুরি করেছে, কারো অন্তর আঘাত লাগবে? লাগবে না, একজন চুরি করেছে, কারণ আমি বলছে সরকারে বলছে একজন বাংলাদেশের একজনের চুরি করেছে, এখন আমি কান্না করতেছি, এরকম তো হবে না। কেউ যদি বলে আপনি চুরি করেছেন, তখন না আমার অন্তরের মধ্যে আঘাত লাগবে। আমের কোনো প্রভাব আঘাত অনেক সময় লাগে না, সে কারণে আম যেহেতু তাকে হজব করা ওয়াজিব। আরো অনেক ধরনের কথা আছে, যাই হোক আম্মার পরের যেটা ফেল তাকে হজব করা ওয়াজিব, এটাই বলতেছে। তখন মাহামা ইয়াকুন এটা ইমাম সিবয়ের মতে, আরো মত আছে, এক একজন এক একটা উজ্জ্ব মেনেছে, তখন তাকিদ থাকবে, কারণ তাকিদ তাফসিলের মধ্যেও তাকিদ থাকবে, মানে আমি ওকে সম্মান করেছি, আমি ওকে এহানত করেছি, এখানে তাকিদ থাকবে আম্মার মধ্যে। ঠিক আছে, এখন দেখেন আম্মার পরের ফেলকে হজব করা ওয়াজিব। আম্মা জাইদুন ফামুনতালিকুন, এখানে তো ফেলকে হজব করা হয়েছে, সিবওয়াইয়ের মতে এটার উজ্জাবারাত হলো মাহামা ইয়াকুম মিন শাইইন ফাজাইদুন মুনতালিকুন, জাইদের তার যা যার অংশ ছিল সেখান থেকে আগে নিয়ে আসা হয়েছে আম্মা এবং ফার মাসকানি। ঠিক আছে, আর ইমাম মুবাররিদের মতে আম্মা জাইদুন ফামুনতালিকুন এটার আসল হলো মাহামা ইয়াকুন জাইদুন, মানে মাহামা ইউজকার জাইদুন, মাহামা ইয়াকুন জাইদুন ফাহুয়া মুনতালিকুন, মানে এটা শর্তের অংশ। আচ্ছা যাই হোক, ফেলকে হজব করা হয়েছে না, ফেলকে হজব করা হবে ওয়াল তুজিমা হাসফু ফেলিহা, এবং তার ফেলকে হজব করা লাজেম, লাজেম তার ফেলকে হজব করা ওয়াল তুজিমা লাজেম হয়েছে, হাসফু ফেলিহা তার ফেলকে হজব করা, আম্মার মা বাদ যেটা ফেল সেই ফেলটাকে হজব করা লাজেম। আচ্ছা আম্মার পরের ফেলকে যদি হজব করে দিই তখন আম্মা আর ফা একসাথে হয়ে যাচ্ছে না, মাহামা ইয়াকুম মিন শাইইন ফাজাইদুন মুনতালিকুন, তাহলে ইয়াকুন মিন শাইইনকে হজব করে দিলাম, এখন হচ্ছে আম্মা ফাজাইদুন মুনতালিকুন, আম্মা এবং ফা একসাথে হওয়া গাইরে মুনাসেব, সেই কারণে আম্মা আর ফার মাঝখানে যা যার অংশ যেটা জায়েদ সেটাকে নিয়ে আসা হলো, এখন হয়েছে আম্মা জাইদুন ফামুনতালিকুন, আম্মা জাইদুন ফামুনতালিকুন। ওয়া উব্বিদ, এবং আওয়াজ আনা হয়েছে অথবা আওয়াজ আনা হবে বাইনাহা ওয়া বাইনা ফাইহা, তার মাঝে এবং তার ফার মাঝে, আম্মা এবং আম্মার ফার মাঝে একটা আওয়াজ আনা হবে। তাই আওয়াজ এটা কিসের? মিম্মা জুজউন, যেটা হলো অংশ, তার মাঝে এবং তার ফার মাঝে আনা হবে জুজউন, একটি আওয়াজ, একটি জুজ আনা হবে আওয়াজ হিসেবে। মিম্মা ফি হাইজিহা, যা আম্মার অধীনে, যা অথবা যা ফার অধীনে, ফার মাঝে আম্মাও নিতে পারবো ফাও নিতে পারবো, কারণ আম্মার অধীনে যে ফার অধীনেও সে, ফার মা বাদ যা আছে তা কি আম্মারও অধীনে না? ফার মা বাদ যা আছে তা তো আম্মারও অধীনে, ফার মা বাদ এটা ফার অধীনে বলা যায়, আম্মারও অধীনে বলা যায়, তাহলে ফার মা বাদের একটা অংশ তার আগে আম্মা এবং ফার মাঝখানে নিয়ে আসা হবে মুতলাক ভাবে, মানে সর্বদা সেটা ফার মা বাদের অংশ হবে। মূলত এটা নিয়ে তিনটা মাযহাব মুসান্নিফ আমাদেরকে বর্ণনা করতেছে, যে
আম্মার পরে যে ইসিমটা থাকবে ফেল তো হজব, যে ইসিমটা থাকবে সেটা কি আম্মার যেটা শর্ত মাহজুব আছে তার মামুল, নাকি সেটা আম্মার পরে যে জুমলা আছে এখন তার মামুল? ঠিক আছে, যে আম্মা জাইদুন ফামুন তলিকুন, জায়েদ কি শর্তের অংশ নাকি জায়েদ জাজার অংশ? আম্মা ইয়মাল জুমাতি ফাজাইদুন মুনতলিকুন, ইয়মাল জুমাতি আম্মা এবং ফার মাঝখানে না, আম্মা এবং ফার মাঝখানে যে ইসিম যে জুস সেটা কি শর্তের অংশ নাকি জাজার অংশ? এটা নিয়ে তিনটা মাযহাব আছে, সিবাওয়াইয়ের মাযহাব, মুবাররিদের মাযহাব, মাযেনির মাযহাব। তিনও মাযহাব মুসান্নিফ আমাদেরকে কিলা কিলা দিয়ে বলবে। সিবাওয়াইয়ের মাযহাব হলো সব সময় আম্মা এবং ফার মাঝখানে যে শব্দ আছে সেটা সব সময় শর্তের অংশ, সেটা সব সময় এটা মুতলাকান বলছে। মুতলাকান মানে একটা হলো যদি জাজার অংশ হয় তাহলে আমাদেরকে দেখতে হবে জাজার অংশ একটাকে ফার আগে নিয়ে আসা জায়েজ কিনা। কতগুলো আছে জায়েজুত তাকদিম, কতগুলো গৈরু জায়েজুত তাকদিম। তাকদিম জায়েজের সুরত একটা, তাকদিম জায়েজের সুরত নাই আরেকটা। বলা হচ্ছে ফার পরের অংশকে, এখন সিবুয়াই বলতেছে সর্বদা যেটা পরে আছে এটা সব সময় ফার পরের অংশ হবে। আম্মার পরে এখন বর্তমানে যে ইসিমটা আছে সেটা সর্বদা ফার পরের অংশ হবে, ফার আগের অংশ নয়। সর্বদা ফার পরের অংশটাকে না, সর্বদা ফার না ফার আগের অংশ হবে। ঠিক আছে, ইমাম সিবুয়াইয়ের মতে আম্মার পরের যেটা অংশ আছে, আম্মা এবং ফা এর মাঝখানে যেই অংশটা আছে সেটা সব সময় ফা এর পরের অংশ হবে। ঠিক আছে, উনি বলছে ফার পরের অংশ, কার মতে? সিবামের মতে। এখন সর্বদা ফার পরের অংশ, ফার পরের অংশ আগে আনা জায়েজ আছে কিনা, আগে আনা জায়েজ থাক, আগে আনা জায়েজ না থাক। তো জায়েজ না থাকলেও ফার পরের অংশ আগে আনছি কিভাবে? উনি আম্মার জন্য একটা আলাদা বৈশিষ্ট্য নির্ধারণ করেছে, তা আম্মার ক্ষেত্রে জায়েজ আছে, আম্মার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে সিবুয়ের মতে সর্বদা আম্মা এবং ফার মাঝখানে যে অংশ সেটা হলো জাজার অংশ। তো জাজার অংশ হলে এমনি আম্মার পরে যে ইসিমটা হবে সেই ইসিমটা রফাও হতে পারে নসবও হতে পারে। তো রফা হলে তখন উজ্জাবারত কিরকম হবে? যেহেতু এটা জাজার অংশ, যদি বলেন আম্মা জাইদুন ফামুন তলিকুন, তাম্মা জাইদুন ফামুন তলিকুন, ইমাম সিবাওয়াইয়ের মতে এটার উজ্জ এবারত হলো মাহামা ইয়াকুম মিন শাইইন ফাজাইদুন মুনতলিকুন, মাহামা ইয়াকুম মিন শাইইন ফাজাইদুন মুনতলিকুন। তো মাহামা ইয়াকুম মিন শাইইন, মাহামাকে হজব করা হলো, ইয়াকুম মিন শাইইনকে হজব করা হলো, তার জায়গায় আম্মা আনা হলো। এখন হলো আম্মা ফাজাইদুন মুনতলিকুন, আম্মা এবং ফা একসাথে হওয়া গাইরে মুনাসেব বিদায়, আম্মা আর ফার মাঝখানে জাইদুন মুনতলিকুন জাজা, জাজার অংশ জায়েদটাকে আনা হলো। এখন হয়েছে আম্মা জাইদুন মুনতলিকুন, জায়েদ মুক্তাদা হিসেবে রফা, যেমনিভাবে আগে মুক্তাদা হিসেবে রফা ছিল। জাইদুন মুনতলিকুন বললে মুক্তাদা হিসেবে রফা না, এখনো মুক্তাদা হিসেবে রফা আছে, তবে জায়েদটা শর্তের অংশ নয়, জাজার অংশ। ঠিক আছে, আবার আম্মার মা আবাদ নসবও হতে পারে। নসব বলে উজ্জাবারত কিরকম? নসব বলে এমনি ইবারত কিরকম? আম্মা ইয়মাল জুমাতি ফাজাইদুন মুনতলিকুন, এটাই তো বেশি ব্যবহার হয়। আম্মা ইয়মাল জুমাতি, আম্মা ইয়মাল জুমাতি ফাজাইদুন মুনতলিকুনের উজ্জাবারত কিরকম হবে? ইমাম সিবুয়াইয়ের মতে যেহেতু ওনার মতে সর্বদা এটা জাজার অংশ হবে, মাহামা ইয়াকুম মিন শাইইন ফাজাইদুন মুনতলিকুন ইয়মাল জুমাতি, ওই ইয়ামাল জুমাতি এটা হচ্ছে জাইদুন মুনতলিকুনের এখানে। ঠিক আছে, একই রকম মাহামাকে হজব করা হলো, ইয়াকুম মিন শাইইনকে হজব করা হলো, ইয়মাল জুমাতি যেটা জাজাতে জাইদুন মুনতলিকুন ইয়মাল জুমাতি, মুনতলিকুন থেকে মফুলে ফিহি সেটাকে আম্মা এবং ফার মাঝখানে নিয়ে আসা হলো। এখন হয়েছে আম্মা ইয়মাল জুমাতি ফাজাইদুন মুনতলিকুন, তাহলে ইয়মাল জুমাটা জাজার অংশ না? এই যে উদাহরণ দিলাম এগুলো হলো জায়েজুত তাকদিমের উদাহরণ। সিবুয়াইতে বলছে সর্বদা জাজার অংশ, জায়েজুত তাকদিম গায়রু জায়েজুত তাকদিম, সর্বদা। এই যে উদাহরণ এগুলো হলো জায়েজুত তাকদিম, যে কোনো বান্দা যেখানে নেই সেটার উদাহরণ। বান্দার উদাহরণ কিরকম হবে? মনে করেন এবারত হলো, এবারতের মধ্যে ইন্না আছে, হরফে মুসাব্বা বিল ফেলের কোনো একটা আছে, তো হরফে মুসাব্বা বিল ফেলের কোনো একটা যদি থাকে তখন তাকদিম জায়েজ নেই। যেমন আম্মা ইয়মাল জুমাতি ফাইন্না জাইদান মুনতলিকুন, আম্মা ইয়মাল জুমাতি ফাইন্না জাইদান মুনতলিকুন। এখন উজ্জাবারত কিরকম? ইমাম সিবুয়াই বলতেছে উজ্জাবারত হলো মাহামা ইয়াকুম মিন শাইইন ফাইন্না জাইদান মুনতলিকুন ইয়মাল জুমাতি, এই ইয়মাল জুমাতি এখনো পর্যন্ত পরের অংশ। মাহামা ইয়াকুম মিন শাইইনকে হজব করা হলো, তার জায়গায় আম্মা আনা হলো। এখন হলো আম্মা ফাজাইদুন আম্মা ফাইন্না জাইদান মুনতলিকুন ইয়মাল জুমাতি, ইয়মাল জুমাতিকে আম্মা এবং ফার মাঝখানে নিয়ে আসা হলো। এখন হয়েছে আম্মা ইয়মাল জুমাতি
ফাইন্না জাইদান মুনতালিকুন, এটা এভাবে না? তো এখানে কিন্তু এমনি পরের অংশকে আগানা জায়েজ নাই, কারণ ইন্নার মা বাদকে ইন্নার আগানা জায়েজ নাই। হরফে মুসাব্বা বিল ফেলের মা বাদকে মা কবলে আনা জায়েজ নাই, কারণ হরফে মুসাব্বা বিল ফেল হলো দুর্বল আমেল। দুর্বল আমেল তার মামুল আগে এসে গেলে আমল করতে পারে না। এখানে তো তাকদিম জায়েজ নাই। তাকদিম জায়েজ না থাকলেও আম্মার পরের ইসিমটা যাজার অংশ হবে সিবয়ের মতে। তার মানে সিবয় আম্মার জন্য আলাদা একটা বৈশিষ্ট্য নির্ধারণ করেছে, যেটা অন্য জায়গায় জায়েজ নাই, আম্মার ক্ষেত্রে সেটা জায়েজ। ঠিক আছে? আচ্ছা, কেউ যদি এখানে প্রশ্ন করে, আপনারা প্রথম যে উদাহরণ দিয়েছেন এখানে বলছে জায়েজুত তাকদিম, তো এখানে তো গাইরে জায়েজুত তাকদিম, এটা কিভাবে? ফার পরের অংশ তো আগে আসতে পারে না, এখানে তো একটা মানে আছে, এটা একেবারে মানে নাই না তা তো না। এখানে ইন্না যেমন আছে ওখানে তো ফা আছে, বলা হচ্ছে ঠিক আছে ফা উ ফার পরের অংশও আগে আসতে পারে না। তবে আমরা এখানে যে বললাম জায়েজুত তাকদিম গাইরু জায়েজিত তাকদিম, এটা হলো কত উন নদরি আনিল ফাই, ফা থেকে দৃষ্টিকে ফিরিয়ে রেখে, ফা ছাড়া অন্য কোনো মানে থাকলে, ফা ছাড়া যদি ফা এটা মুতলকভাবে সবাই এটাকে জায়েজুত তাকদিমের মধ্যে রাখলাম এক্ষেত্রে। ফা ছাড়া অন্য কোনো মানে থাকলে, অন্য কোনো মানে না থাকলে, মানে থাকুক না থাকুক, ফা না, ফা ছাড়া, ফা এটাকে মানে হিসেবে ধরতেছি না, ফা ব্যতীত অন্য কোনো মানে যদি না থাকে তখনও যাজার অংশ, ফা ব্যতীত অন্য কোনো মানে যদি থাকে তখনও যাজার অংশ। এই মাযহাব হলো সিবওয়াইয়ের মাযহাব। এরপর মুসান্নিফ কিরা দিয়ে আরেকটা বর্ণনা করবে। সেই আরেকটা যেটা বললো সেটা এটা হলো ওয়াউবিদা বাইনাহা ওয়া বাইনা ফাইহা, আম্মা এবং আম্মার ফার মাঝে এওয়াজ হবে জুজুন একটা অংশ, মিম্মা ফি হাইজিহা, যেটা ফার অধীন থেকে। তা ফার অধীন থেকে মানে যাজার অধীন থেকে। ঠিক আছে? মুতলাকান, এটা যে ফার অধীন থেকে হবে এটা মুতলাক ভাবে মানে জায়েজুত তাকদিম গায়রু জায়েজিত তাকদিম, সর্বদা এটা যাজার অংশ। ঠিক আছে? এই হলো সিবওয়াইয়ের মাযহাব গিয়েছে। এখন আরেকটা মাযহাব বলতেছে, দেখেন, ওয়াকিলা হুয়া মামুলুল মাহযুফি মুতলাকান। ওয়াকিলা বলা হয় হুয়া মামুলুল মাহযুফি, এটা মাহযুফের মামুল, মুতলাকান মুতলাকভাবে মাহযুফের মামুল, মাহযুফ মানে শর্ত না, যেটা উজ্জা আছে এখন এটা শর্ত না, এটা সব সময় শর্তের মামুল, যাজার মামুল না, সর্বদা শর্তের অংশ, যাজার অংশ নয়। এই কিলা দিয়ে বলেছে, কিলা দ্বারা মুরাদ হলো ইমাম মুবাররিদ অথবা মুবাররক, ওনার মতে সর্বদা শর্তের অংশ, জায়েজুত তাকদিম হুক গায়রু জায়েজিত তাকদিম হুক, যাজার অংশ নয়। আম্মা এবং ফার মাঝখানের শব্দটা এটা হলো শর্তের অংশ, শর্তের মামুল। আচ্ছা, শর্তের মামুল যদি হয় ইমাম মুবাররদের মতে, তাহলে আম্মা ইয়ৌমাল জুমাতি ফাজাইদুন মুনতালিকুনের উজ্জা ইবারত কিরকম হবে? আম্মা ইয়ৌমাল জুমাতি ফাজাইদুন মুনতালিকুন, ইয়ৌমাল জুমাতি জাইদুন মুনতালিকুনের অংশ নয়, ইয়ৌমাল জুমাতি শর্তে মাহযুফের মামুল, তখন উজ্জা ইবারত হবে মাহামা ইয়াকুম মিন শাইইন ইয়ৌমাল জুমাতি ফাজাইদুন মুনতালিকুন, মাহামা ইয়াকুন মিন শাইইন ইয়ৌমাল জুমাতি ফাজাইদুন মুনতালিকুন। তাহলে ইয়ৌমাল জুমাতি শর্তেতে না, যাজাতে না, মুনতালিকুন ইয়ৌমাল জুমাতি না, ইয়াকুম মিন শাইইন ইয়ৌমাল জুমাতি মফুলে ফিহি ইয়াকুন থেকে, এটা শর্তের মামুল হবে। এটা হলো নসব ক্ষেত্রের উদাহরণ। রফার ক্ষেত্রে আম্মা জাইদুন ফামুনতালিকুন, সেই ক্ষেত্রে উজ্জা ইবারত কিরকম হবে? ইমাম মুবাররিদের মতে হবে মাহামা ইয়াকুন জাইদুন ফাহুয়া মুনতালিকুন, হুয়া সহ উজ্জা আছে, যাজাত জুমলা হতে হবে, এখানে মুনতালিকুন এক শব্দ, হুয়া একটা উজ্জা আছে। মূলত ইবারত হলো মাহামা ইয়াকুন জাইদুন ফাহুয়া মুনতালিকুন। জায়েদ এখনো পর্যন্ত শর্তের অংশ না, যেহেতু ইয়াকুনের ফাইল হয়েছে, ইয়াকুন বমানা ইউজকারের নাইবে ফাইল হলো জায়েদ, মানে মাহামা ইউজকার জাইদুন, যখনই জায়েদকে উল্লেখ করা হয়, যখনই জায়েদের কথা আসে তখনই ওই ব্যক্তিকে হয় চলমান হয়। ঠিক আছে? তাহলে এভাবে দেখেন যে এটা অংশ হবে শর্তের ইমাম মুবাররিদের মতে, জায়েজুত তাকদিম গায়রে জায়েজুত তাকদিম উভয় ক্ষেত্রে। এই যে উদাহরণ দিলাম এগুলো হলো জায়েজুত তাকদিমের উদাহরণ, ইন্না তিন্না কিছু নেই যাজার শুরুতে। তো যদি জায়েজুত তাকদিমের ক্ষেত্রে শর্তের অংশ হয়, গায়রে জায়েজুত তাকদিমের ক্ষেত্রে তো বাতরিকা আউলা শর্তের অংশ হবে। এখানে তো যাজার অংশ হলে যাজা থেকে আনতে বাঁধা আছে, যেখানে বাঁধা নেই সেখানে যদি শর্তের অংশ হয়, বাঁধা থাকলে তো বাতরিকা আউলা শর্তের অংশ হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে উদাহরণ কি হবে? আম্মা ইয়ৌমাল জুমাতি ফাইন্না জাইদান মুনতালিকুন, উজ্জ ইবারত হলো আম্মা ইয়ৌমাল জুমাতি ফাইন্না জাইদান মুনতালিকুন, এই না সহ ফাইন্না জাইদান মুনতালিকুন, এটার উজ্জ ইবারত হবে মাহামা ইয়াকুন মিন শাইইন ইয়ৌমাল জুমাতি
ফাইন্না জাইদান মুনতালিকুন। ওই ইয়াউমাল জুমাতি হলো ইয়াকুনের এখানে না, ইয়াকুম মিন শাইইন ইয়াউমাল জুমাতি। সুতরাং জায়েজুত তাকদিম হোক জায়েজুত তাকদিম না হোক সর্বদা শর্তের অংশ হবে ইমাম মুবাররিদের মতে। এই কথাই বলছে যে ওয়াকিলা বলা হয় হুয়া মামুলুল মাহজুফি, এটা হলো মাহজুফের মামুল, যেটা শর্ত মাহজুফ আছে ফেল সেটার মামুল মুতলাকান মুতলাকভাবে জায়েজুত তাকদিম গায়রে জায়েজুত তাকদিম। তাহলে সিবওয়াই এবং মুবাররদের মাযহাব পরস্পর ভিন্ন কিনা? একদম বিপরীত না। ও বলছে যে এরকম হবে হোক, যে অবস্থায় হবে হোক, মুকাদ্দম করা জায়েজ হোক না হোক যা যার অংশ। সিবওয়াই মুবাররদে বলছে মুকাদ্দম করা জায়েজ হোক না হোক শর্তের অংশ। একদম বিপরীত না। ইমাম মাজিনী উভয়ের মাঝে একটা উদাহরণ দিচ্ছে, মৃত্যু আম্মা ইয়াউমাল জুমাতি ফাযাইদুল মুনতালিকুন। তো সিবওয়াইয়ের মতো হলে উজ্জাবারাত কিরকম হবে, মুবাররদের মতো হলে উজ্জাবারাত কিরকম হবে, সবগুলো আলোচনা আমরা করলাম। ঠিক আছে। ইমাম মাজিনীর মাযহাব কি? ওনার মাযহাব হলো যদি জায়েজুত তাকদিম হয়, যদি জায়েজুত তাকদিম হয় ফার পরের অংশকে আগে আগে আনা যাচ্ছে, এখানে ইন্না আন্না কিছু নেই, এরকম যদি জায়েজুত তাকদিম যদি হয় তাহলে উনি হলো সিবওয়াইয়ের মতো। কিসের মতো? সিবওয়াই যেমনি বলেছে যা যার অংশ, উনি বলছে আমি বললাম যা যার অংশ। আর যদি জায়েজুত তাকদিম না হয়, গায়রু জায়েজুত তাকদিম হয়, তাহলে মুবাররদের মতো। মুবাররদ যেমনি বলছে শর্তের অংশ, উনি বলছে শর্তের অংশ। ঠিক আছে। আচ্ছা, যেমন নাকি আম্মা ইয়াউমাল জুমাতি ফাযাইদুন মুনতালিকুন, এখানে জায়েজুত তাকদিম না, সুতরাং সিবওয়াইয়ের মতো হবে। তো সিবওয়াইয়ের মতো আমরা উজ্জাবারাত কি মেনেছিলাম? মাহামা ইয়াকুম মিন শাইইন ফাযাইদুন মুনতালিকুন ইয়াউমাল জুমাতি। মাজিনীর মতো ফাযাইদুন মুনতালিকুন ইয়াউমাল জুমাতি, এরা যা যার অংশ, যেহেতু এখানে তাকদিমের মানে নাই। আর যদি মানে থাকে তাহলে উনি মুবাররদের মতো, মুবাররিদের মতোই হবে, মানে শর্তের অংশ। যেমন আম্মা ইয়াউমাল জুমাতি ফাইন্না জাইদান মুনতালিকুন, উজ্জাবারাত হলো মাহামা ইয়াকুম মিন শাইইন ইয়াউমাল জুমাতি ফাইন্না জাইদান মুনতালিকুন, মাজিনীর মতো এটা ইবারত। ঠিক আছে। ওয়াকিলা বলা হয় ইনকানা, যদি ওই অংশটা যেটা আম্মা এবং ফার মাঝখানে হবে, যদি জায়েজুত তাকদিম মানে ফার পরের অংশকে যদি আগে আনা জায়েজ থাকে, তো কখন জায়েজ থাকবে? যখন ইন্না আন্না কান্না এই ধরনের কোনো মানে থাকবে না। ওই সমস্ত আমেল যখন থাকবে না, যে আমেলে তার মা বা আমেলের মা বাদ মা কবল আসতে পারে না, এই ধরনের কোনো যদি আমেল না থাকে তাহলে জায়েজুত তাকদিম। আর এই ধরনের কোনো আমেল থাকলে তাহলে গায়রু জায়েজুত তাকদিম। তো দুইটা ক্ষেত্রে উনি দুই মাযহাব গ্রহণ করেছে। সিবওয়াইয়ের মাযহাব গ্রহণ করেছে যদি জায়েজুত তাকদিম হয়, মানে যা যার অংশ। আর মুবাররদের মাযহাব গ্রহণ করেছে যদি গায়রু জায়েজুত তাকদিম হয়, অর্থাৎ শর্তের অংশ। এটা বলতেছে ওয়াকিলা বলা হয় ইনকানা জায়েজাত তাকদিমি, কানার জমিরে হুয়ার মার্জি হলো জুজুম, ওই অংশটা, যে অংশটা আম্মা এবং ফার মাঝখানে হবে সেই অংশটা। ঠিক আছে। অথবা বাইনা আম্মা ওয়া ফাইহা, আম্মা এবং ফার মাঝখানে যেটা থাকবে সেই অংশটা, মানে আম্মা জাইদুন বলে জাইদুনটা, আম্মা ইয়াউমাল জুমাতি ফাযাইদুন মুনতালিকুন বলে ইয়াউমাল জুমাতিটা, এটা ইনকানা যদি সেটা হয় জায়েজাত তাকদিম, এটা পরের অংশ আগে আনা জায়েজ আছে, এরকম যদি হয়ে থাকে ফামিনাল আউয়ালি, তাহলে প্রথম মাযহাব থেকে, প্রথম থেকে, মানে ইমাম সিবওয়াইয়ের মতো। ইমাম সিবওয়াইটা প্রথমে বলা হয়েছে না, সেটা অনুযায়ী হবে। ও ঈশ্বর, তাহলে ওই মামুলটা হবে প্রথম থেকে। প্রথম থেকে মানে হলো ইমাম সিবওয়াইয়ের মাযহাব, অর্থাৎ যা যার অংশ। ওয়াইল্লা অন্যতাই, যদি ওয়াইল্লা ইয়াকুন কাযালিক, যদি অনুরূপ না হয়, অর্থাৎ ওয়াইল্লা ইয়াকুন জায়েজাত তাকদিম, যদি জায়েজুত তাকদিম যদি না হয় ফামিনাত তানি, তাহলে উনি দ্বিতীয়টা থেকে, অর্থাৎ দ্বিতীয়টা থেকে মানে মুবাররদের মাযহাব থেকে। মুবাররদ যেমনিভাবে বলেছে শর্তের অংশ, ওনার মতো শর্তের অংশ, যদি জায়েজ থাকা না থাকা নিয়ে। এই হলো আম্মার মা বাদ যেটা ইসিম থাকবে সেটার হালত, সেটা কারণ সহ তারকিবগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আম্মার মা বাদ যেটা ইসিম থাকবে সেটার মধ্যে অনেক সময় মফুলে ফিহি হলে তো নসব ঠিক আছে, এমনি জাত হলেও নসব দেওয়া হয়। অনেক সময় আম্মা জাইদুন ফামুনতালিকুন, এটাকে পড়া হয় আম্মা জাইদান ফামুনতালিকুন, আম্মা জাইদান ফামুনতালিকুন। তো জাইদান যখন পড়বেন তখন তার আগে ফেল থাকবে তাযকুরু, অর্থাৎ কি আম্মা তাযকুরু জাইদান, ওয়াহান যখন হাজার সিগা মারুফের সিগা, আম্মা তাযকুরু যখনই তুমি উল্লেখ করো, মানে মাহামা তাযকুরু যখনই তুমি উল্লেখ করো জাইদান জাইদকে, ফাহুয়া মুনতালিকুন সে চলমান হয়। তাহলে জাইদান যদি পড়ি তখন তাযকুরু ফেল উচ্চ থাকবে, তার থেকে মফুল হবে। আবার আম্মার পরেরটা তো নসব ওইভাবেও দেওয়া যায়, যদি তারপরে ফেল থাকে, সেই ফেলটা যদি গায়রু মাশগুলিন আনহু হয়, গায়রে মাশগুল আনহু, তার তার মানে তার দিকে মুখাপেক্ষী নয়, তার জমির উপর আমল করার কারণে মুখাপেক্ষী, মানে তার দিকে মুখাপেক্ষী। যেমন আম্মা জাইদান ফাদরাবতু ওয়া আম্মা সাইলা ফালা তাকহার, তাকহারে জাইদানকে নসব দিয়েছে, এটা তো আছেই।
আবার চাইলে আমরা এরপরে যেটা ইসিম সেটার মামুল না হলেও তারপরে আম্মার পরে এবং ফার মাঝখানে যেটা আছে সেটাকে নসব দিতে পারবো তাজকুরু ফেল উজ্জু রেখে, তখন শর্তের অংশ হবে। এ ধরনের অনেক ধরনের সুরত আছে। আবার আম্মা ইয়মাল জুমাতি একটা আছে না, আম্মা ইয়মাল জুমাতি ফাজাইদুল মুনতালিকুন, এটাকে আবার ইয়মুল জুমাতি করতে পারবো। ইয়মুল জুমাতি করলে তখন ইউজ কারু ফেল উচ্চ থাকবে, মাহামা ইউজ কারু ইয়মুল জুমাতি নাইবে ফাইল। এইভাবে আম্মার মা বাদের অনেক ধরনের এরাব আছে, আমরা সব এরাব আলোচনা করব শরহে জামিতে আম্মা বাদ নিয়ে আলোচনায়, সেখানে তারকিব আসবে। আম্মা বাদের মোট মাজাহাব আছে, আম্মা বাদের আসল নিয়ে 9টা, সেখান থেকে একটা হলো ইমাম সিবয়ের মাজাহাব যেটা মাহামা ইয়াকুম মিন শাইন, এটার তারকিব আমরা করব। তারকিবের ইরাবের দিকের সংখ্যা হবে 13,39,740 রকম, ঠিক আছে। এটা হলো ইমাম সিবয়ের যেটা উজ্জয় বলা সেটা অনুযায়ী। আরও যে মাজাহাব আছে সেগুলো সহ ধরলে তো আরও অনেক হয়ে যাবে, মূলত 9টা মাজাহাব না আম্মা বাদ নিয়ে, ঠিক আছে। আচ্ছা তারকিব দেখেন, তখন সেটা ধরা হচ্ছে না। হ্যাঁ, এভাবে তো আরো অনেক মাযহাব আছে, আমরা তো এখানে মাত্র কয়েকটা উল্লেখ করলাম। আরো অনেক ধরনের ফেলের মাধ্যমে তাকে এরাব দেওয়া যাবে। সিবয়েরটা ধরলে তখন আমাদেরকে আম্মা জাইদুন যেটা আছে সেটা হলো তো সিবয়ের মতে মাহামা ইয়াকুন জাইদুন, ইয়মাল জুমাতি হলে না মাহামা ইয়াকুম মিন শাইন ইয়মাল জুমাতি। ওনার মতে যদি এরকম থাকে আম্মা জাইদুন ফামুন তালিকুন থাকে, ইমাম সিবয়ের মতে উজ্জাবরত হলো মাহামা ইয়াকুন জাইদুন, তাহলে ইয়াকুন বমানা উনি বলতেছে ইউজকার, ঠিক আছে। সিবয়ের মতে জাইদান নসব দিয়ে হবে না উজ্জাবরত, তবে উজ্জাবরত সবসময় সেটা থাকবে সিবয়ের মতে, তা তো না। যদি তারপরেরটাই যদি নসব দিতে পারে, তারপরেরটাই যদি নসব দিতে পারে তাহলে নসব দিতে পারবে, ঠিক আছে। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো। তারকিব দেখেন, ওয়া হরফ আতফ আম্মা মুরাদুল্লাহ মুক্তাদা, লাম হরফে জর আত তাফসিলি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে, যেহেতু আম্মাকে কালিমাতু আম্মা দিয়ে তাবিল করলাম তাহলে মুআন্নাস, সেই কারণে সাবিতাতুন। আর লফজ আম্মা দিয়ে তাবিল করলে তখন সাবিতুন দুটোটা বলা যাবে। সাবিতাতুন শিবাফেল জমিলে হিয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা হামলে জুমলা ইসমিয়া। ওয়া হরফ আতফ উল তুজিমা ফেলে মজহুল, হাসপু মুজাফ ফেলি মুজাফিলাই মুজাফ হা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে নাইবে ফাইল, মুজাফার মুজাফিলাই মিলে হসপু মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলাই ফেলিয়া, ঠিক আছে। ওয়াও হরফ আতফ সবগুলো আগেরটার উপর আতফ হবে। উববিদা ফেলে মজহুল বাবে তাফিল থেকে, বাইনা মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুদফ ইলাই মিলে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ বাইনা মুদফ ফা ই মুজাফিলাই মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে বাইনা মুজাফের মুজাফিলাই, মুদফ আর মুদফ ইলাই মিলে মাতুফ আলাই, মাতুফ মিলে উববিদ এর মফুলে ফিহি, জুজউন মৌসুফ মিন হরফে জর মা মায়ে মৌসুলা অথবা মায়ে মৌসুফা, মৌসুফা হলে মা বাদ সিফত, মৌসুলা হলে মা বাদ সেলা। ফি হরফে জর হাইজিজি মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে ফি হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক। জুমলা মানতে হবে, যেহেতু আগেরটা মৌসুল ধরতেছি, মৌসুল না ধরে যদি মৌসুফা ধরেন তাহলে শিবা জুমলা মানেন, জুমলাও মানেন, সমস্যা নেই, ঠিক আছে। সাবাতা ফেল জমিলে হুয়া ফাইল, তার মুতাআল্লিক মিলে মা মৌসুলের সেলা অথবা মা মৌসুফের সিফত, মৌসুফ সিফত কিংবা মৌসুল সেলা মিলে মিন হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক তাবিতুন শিবাফেলের সাথে, তাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে জুজু মৌসুফের সিফত, জুজু মৌসুফ তার সিফত মিলে উববিদ এর নাইবে ফাইল। মুতলাকান কি হবে? মুতলাকান হলো মফউলে ফিহি, এটা মৌসুফ উজ্জা আছে, মানে মফউলে ফিহি বিহাসফিল মৌসুফ, মৌসুফ হজবের মাধ্যমে এটা মফউলে ফিহি হয়েছে। অর্থাৎ জামানান মুতলাকান সব সময়, মুতলক সময়, জামানান মৌসুফ, মুতলাকান শিবাফেল জমিলে হুয়া নাইবে ফাইল, শিবাফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত, মৌসুফ আর সিফাত মিলে মফউলে ফিহি উববিদ ফেল থেকে, উববিদ ফেল তার মফুলে ফিহি আউয়াল বাইনা হা ওয়া বাইনা ফাইহা, এবং তার নাইবে ফাইল কোনটা জুজুম মিম্মা ফি হাইজিহা, আর জামানান মুতলাকান মফুলে ফিহি সানি, তার ফাইল মফুলে ফিহি আউয়াল মফুলে ফিহি সানি সব মিলে নাইবে ফাইল সহ মিলে জুমলাই ফেলিয়া। ওয়াকিলা ওয়া হরফ আতফ কিলা ফেল হুয়া মামুলুল মাহযুফি মুতলাকান, মুরাদুল লফস নাইবে ফাইল, মুরাদুল লফস ফেল নাইবে ফাইল মিলে জুমলাই ফেলিয়া। আর যদি অর্থ উদ্দেশ্য নেই হুয়া মুক্তাদা
মামুলুল মাহজুফি, হুয়া সেটা হলো মামুলুল মাহজুফি। মামুলু শিবা ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল, শিবা ফেল নাইবে ফাইল মিলে মুদফ আল মাহজুফি, আল মাহজুফ না শিবা মামুলুল মাহজুফি, ঠিক আছে। মামুলুল আল মাহজুফি মুজাফিলাই, মুদফ আর মুদফ ইলাই মিলে হুয়া মুক্তাদার খবর, যেটা মুতলাকান আছে, মুতলাকানটাকে আমরা মফুলে মুতলক ধরতে পারি, তখন মৌসুফ মানতে হবে আমলান, মানে আমলান মুতলাকান, আমলান মুতলাকান। আচ্ছা, আমরা যেহেতু মামুলকে এজাফত করেছি মাহজুফের দিকে, এখন মামুলের ভিতরে জমি থাকবে না, যেহেতু মামুল হলো এক মফুলের দিকে মুতাদ্দি, আমিলা ইয়া আমাল এক মফুলের দিকে মুতাদ্দি, এখন মফুলের দিকে যখন এজাফত করেছি ভিতরে আর জমি থাকবে না, মফুল মানে নাইবে ফাইলের দিকে এজাফত করা হয়েছে, কেমন? তো এটা হলে কি হবে যে হুয়া মামুলুল মাহজুফি, হুয়া মামুলুল মাহজুফি, মামুলু মুজাফ আল মাহজুফি মুজাফিলাই, তার নাইবে ফাইলের দিকে এজাফত হয়েছে, তার নাইবে ফাইলের দিকে এজাফত হয়েছে। মুতলাকান যেটা আছে এটা হলো আমলান মুতলাকান, মফুলে মুতলক। আবার চাইলে মফুলে লাহু ধরতে পারবেন মামুলুন থেকে, মফউলে লাহু অথবা মফউলে মুতলক। মফুলে লাহু কিংবা মফুলে মুতলক মিলে শিবা ফেল তার মুজাফিলাই, তার মফুলে মুতলক কিংবা মফুলে লাহু মিলে শিবা জুমলা হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মিথলু আম্মা ইয়াউমাল জুমাতি ফাজাইদুন মুনতালিকুন, কারণ বোঝাচ্ছে মানে মুতলক হওয়ার কারণে, এটা তখন আমাদের করতে হবে ওয়া মামুলুল মাহজুফি, সেটা মাহজুফের মামুল হবে মুতলাকান। মুতলাকান মানে হলো সেটা মুতলক হওয়ার মাধ্যমে, মুতলক হওয়ার সাথে, মুতলক হওয়ার দ্বারা সর্বদা মাহজুফের মামুল হবে, ঠিক আছে? এই ধরনের অর্থ করতে হবে। তখন মুতলাকান যদি ধরি, আমাদেরকে মুতলাকানকে মাসদার ধরতে হবে, মফুলে লাহুর জন্য মাসদার হতে হয়, ঠিক আছে? তো মাসদার হবে কেমনে? এটা মাসদারে মিমি, মাসদার 7 প্রকার না, সেখান থেকে একটা হলো মাসদারে ইসমে মফুলের ওজনেও সুলাসি মুজাররদ ছাড়া বাকিগুলো থেকে কি আসে? মাসদার আসে। তারপরে সুন্দর হবে যদি আমরা মফুলে মুতলাক ধরি, উজ্জ্ব মৌসুফের সিফত ধরি, যে আমলান মুতলাকান, এটা অর্থ স্পষ্ট আছে, সেটার মধ্যে আবার কোনো ধরনের তাবিল অর্থাৎ মুতলাকানকে মাসদার বলতে হচ্ছে না, কারণ মুতলাকান তো ইসমে মফুল হওয়াটা প্রসিদ্ধ বেশি, যদিও বা মাসদার হিসেবে ব্যবহার হয়। মিসলু আম্মা ইয়াউমাল জুমাতি ফাজাইদুন মুনতালিকুন, মিসলু মুজাব আম্মা ইয়াউমাল জুমাতি ফাজাইদুন মুনতালিকুন, আম্মা ইয়াউমাল জুমুআতি, জুমটা পড়া যাবে জুমুআতুন, মিমের মধ্যে ফেস দিয়ে সাকিন দিয়ে, আম্মা ইয়াউমাল জুমুআতি ফাজাইদুন মুনতালিকুন মুরাদুল লফজ মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে খবর, নযীরুহু মুবতাদা, উজ্জ আছে মুবতাদা হবে মিলে জুমলা ইসমিয়া। আর যে অর্থ উদ্দেশ্য করেন তারকিব আমরা আগে করেছি, যে সিবাওয়াইয়ের মতো হলে তখন মাহামা ইয়াকুম মিন শাইইন ফাজাইদুন মুনতালিকুন ইয়াউমাল জুমুআতি, ঠিক আছে? আর যদি ইমাম মুবাররদের মতো ধরেন মাহামা ইয়াকুন মিন শাইইন ইয়াউমাল জুমাতি, ইয়াউমাল জুমাতি, তারকিব একই রকম, ইয়াকুন ফেল, মিন হরফে জার জায়েদা, শাইইন যেটা আছে সেটা হলো ইয়াকুনের ফাইল, ইয়াকুন বমানা ইউজাত, কারণ ইয়াকুন তাম্মা হতে পারে না কাসা হতে পারে, দুটো ক্ষেত্রে তারকিব ভিন্ন ভিন্ন হবে। আমরা একটা দিয়ে তারকিব করলাম, তাহলে ইয়াকুন বমানা ইউজাত ফেল, মিন হরফে জার জায়েদা, শাইইন নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে শর্ত, এরপরে যা আছে ফাজাইদুন মুনতালিকুন, এগুলো হলো জাযা। ইয়াকুন বাবানা ইউজাত হয়েছে কেন? যেহেতু তাম্মার কারণে, তাম্মা হলে সেটা বুজিদা ইউজাদু এর অর্থ হবে, তাবাতা ইয়াসবুতুর অর্থ হবে, হাসালা ইয়াহসুলুর অর্থ হবে, একটা তাম ফেলের অর্থ হতে হবে না, এভাবে তার কি হবে। এরপর মাহামাকে কি ধরবেন, কি ওইটাকে হরফ ধরবেন নাকি ইসিম ধরবেন, ইসিম ধরলে মফুলে ফিহি জামান ধরবেন নাকি মফুলে ফিহি মাকান ধরবেন, নাকি হরফ ধরে লা মুহাল্লাল হামিনাল এরাব বলবেন, এগুলো আম্মা বাদের তারকিবের মধ্যে আমরা করবো শরহে জামির দর্শে। ওয়াকিলা ইনকানা জাইজাত তাকদিম ফামিনাল আউয়াল, ওয়া হরফ আতফ, কিলা ফেল, ইনকানা জাইজাত তাকদিম ফামিনাল আউয়াল, ওয়া ইল্লা ফামিনাত তানি, মুরাদুল লফজ নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলাই ফেলিয়া। আজ অর্থ উদ্দেশ্য করেন তাহলে ইন হরফে শর্ত, কানা ফেলা নাকেস, জমিলে হুয়া ইসমা কানা, জাইজা মুজাব আত্তাকুদিমি মুজাফিলাই, জাইজা মুজাব আত্তাকুদিমি, মুজাফ আর মুজাফ ইলাই মিলে খবরে কানা, ইসমা কানা খবরে কানা মিলে শর্ত, ফা ফায়ে জাজাইয়া মিন হরফে জর, আল আউয়ালি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক, তাবাতা ফেলের সাথে, তাবাতা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলাই ফেলিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলাই শর্তিয়া। ওয়া ইল্লা, ওয়া হরফ আতফ, ইল্লাটা হলো ইন লা দুটোটা মুরাক্কাব হয়ে ইল্লা, মূলত হলো ইন লা ইয়াকুন জাইজাত তাকদিম, ইন হরফে শর্ত, লা লাই নাফিয়া
ইয়াকুন ফেলে নাকেস জমিলে হুয়া ইসমে ইয়াকুন জাইজাত তাকদিম মুজাফার মুজাফিলা মিলে খবরে ইয়াকুন ইসমে ইয়াকুন খবরে ইয়াকুন মিলে শর্ত ফা ফায়ে জাজাইয়া মিন হরফে জর আত্তানি মজরুর জার মজরুর মিলে মিনাত তানি মানে মিনাল কিসমি তানি কিসমে আউয়াল তো সিবাবের মাযহাব কিসমে সানি মুবাররদের মাযহাব মিন হরফে জর আত্তানি মজরুর জার মজরুর মিলে মুতাল্লিক তাবাতা ফেলের সাথে তাবাতা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে তাবাতা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে খবরে ইয়াকুন ইসমে ইয়াকুন খবরে ইয়াকুন না ইসমে জুমলায়ে ফেলিয়া হয় জাজা শর্ত জাজা মিলে জুমলায়ে শর্তিয়া শর্ত এবং জাজা মিলে জুমলায়ে। এখন একটা প্রশ্ন আসে, যদি আমরা তো উজ্জ মেনেছি সাবাতা, জাজা যদি সাবাতা হয় ফা তো না আনা ওয়াজিব ছিল। জাজা যদি ফেলে মাজি বিগৈরি কত হয়, ফেলে মাজি মুসবাত বিগৈরি, তখন তো ফা আনা জায়েজ নাই। তো তখন আমরা বলবো এখানে কদ একটা উজ্জ আছে, কদ প্রকাশ্য থাকতে পারে, কদ উজ্জ থাকতে পারে। ফামিনাল আউয়ালি মানি ফাকদে সাবাতা মিনাল আউয়ালি, ফামিনাত সানি মানি ফাকদে সাবাতা মিনাত সানি। ঠিক আছে, কদ উজ্জ থাকতে পারে, প্রকাশ্য থাকতে পারে। কদ উজ্জ থাকলেও তখন কদ ফা আনা ওয়াজিব হয়। আচ্ছা, না হয় আমরা একেবারে ফাকদে সাবাতা বলতে পারবো। ফেলে মাঝে যদি যা হয় কদ আনা জায়েজ, কদ ফা আনা জায়েজ নাই কদ না থাকলে, তো কদ এটা থাকতে পারে যে এটা উজ্জ থাকতে পারে, প্রকাশ্য থাকতে পারে। ঠিক আছে।